সুপ্রিয় দর্শক, আমি আছি মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিবরামপুর হাটে। আমি যেখানে আছি এটা হচ্ছে বারৈখালী খারসুর যাতায়াত রাস্তা। এই রাস্তার ডান পাশেই শিবরামপুর ক্লাব মাঠ। এখন বর্ষা মৌসুম। এই বর্ষা মৌসুমে শিবরামপুর ক্লাব মাঠে বসে কুষা এবং নৌকার হাট। এখানে দেখছেন দূর দূরান্ত থেকে এই নৌকা তৈরি করে শিবরামপুর হাটে বিক্রির জন্য নিয়ে এসেছে। যদিও এখন তেমন নদীতে পানি নেই, তারপরও বিক্রির জন্য এই কুষা এবং নৌকা নিয়ে এসেছে। এটা হচ্ছে বারৈখালী শিবরামপুর খারসুর যাতায়াত রাস্তা। অল্প কিছুদিন হলো এই রাস্তা নতুনভাবে কাজ করা হয়েছে। এটা হচ্ছে 2 জেলা 3 থানার মোড়। এই 2 জেলা 3 থানার মোড়ে ইসামতি নদী পারাপারের এক সময় নৌকা যোগাযোগ ছিল। যদিও এখন চিত্রকূট এবং বারৈখালী ইউনিয়নে এই নৌকা পারাপার ব্যবস্থা রয়ে গেছে। এক সময় এই শিবরামপুর হাট লোকে সমাগম ছিল, কারণ সে সময় সব কিছুই এই শিবরামপুর হাটের উপর নির্ভর করত। এখন বিভিন্ন জায়গায় বাজার হওয়াতে কদর কমে গেছে এই শিবরামপুর হাটে। এই শিবরামপুর হাট এখন কাঠের হাট বলে বেশি পরিচিতি পেয়েছে। এখানে দেখছেন ইসামতি নদীর তীরে সারি সারি কাঠের থল বা কাঠের চটি। দেশের বিভিন্ন জেলা থেকে এই কাঠ ব্যবসায়িকরা কাঠ নিয়ে এই শিবরামপুর হাটে বিক্রির জন্য আসে বলেই এই হাট এখন কাঠের উপর নির্ভর করে টিকে আছে। এক সময় যেখানে পাইকারি সুতা, লুঙ্গি এবং অন্যান্য শাকসবজি তরিতরকারি বেচাকিনি হতো, সেই স্থান পুরোটা জুড়ে দেখা যাচ্ছে এখন কাঠ আর কাঠ। দূর দূরান্ত থেকে কাঠ ক্রয় করার জন্য এই হাটে আসছে ক্রেতা এবং বিক্রেতাগণ। আপনারা দেখছেন মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়ন অবস্থিত ঐতিহ্যবাহী শিবরামপুর হাটের চিত্র। আমি যেখানে আছি এটা হচ্ছে শিবরামপুর হিন্দু ধর্মাবলম্বীদের কালী মন্দির। পূর্ব থেকেই এই স্থানে চানাচুর, নিমটি, খাস্তা, বিস্কিট, বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসতো, যা এখনো অব্যাহত আছে। এর সামনেই রয়েছে কাঁচা তরিতরকারির দোকান। এখানে এক সময় এই কাঁচা তরিতরকারির দোকান অনেক ছিল। এখন আগের মতো তরিতরকারি বিক্রি হয় না বলে অনেক ব্যবসায়িক দোকান নিয়ে এই হাটে আসে না। আপনারা দেখলেন মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নে অবস্থিত এক সময়কার ঐতিহ্যবাহী শিবরামপুর হাটের চিত্র।